নমস্কার বন্ধুরা, শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ক্লাস 12-এর এসএকিউ সাজেশনের পার্ট 2 ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি সাজেশন পার্ট 1 দিয়েছিলাম এবং বলেছিলাম পরের ভিডিওতে পার্ট 2 দেবো, সেই মতো আজকে আমি চলে এসেছি পার্ট 2 নিয়ে। আগের ভিডিও তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা যে প্রশ্নগুলো তৈরি করেছো তার সঙ্গে আমি যে প্রশ্নের সাজেশনগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে, কারণ এর ফলে তোমাদের যে প্রশ্নের পরিমাণ সেটা বেড়ে যাবে এবং সাজেশন কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেই সঙ্গে বলে রাখি, আমি আমার চ্যানেলে যে বড় প্রশ্নের সাজেশন দিয়েছি, এছাড়াও এমসিকিউ এর সাজেশন দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং বড় প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, কারণ বড় প্রশ্নের ভেতর থেকেই এমসিকিউ এবং এসএকিউ এই প্রশ্নগুলো এসে থাকে। তাই বড় প্রশ্ন তোমরা যদি ভালো করে নাও তাহলে এমসিকিউ এসএকিউ খুব সহজেই কমন পেয়ে যাবে। এছাড়াও এমসিকিউ ঘুরিয়ে এসএকিউ হিসেবে আসতে পারে, আবার এসএকিউ এর প্রশ্নও ঘুরিয়ে এমসিকিউ হিসেবে আসতে পারে। তাই তোমরা এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন সব যদি ভালো করে দেখে নাও তাহলে যে কোনো প্রশ্ন তোমরা খুব সহজেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর বলে রাখি, যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তাহলে চলো আর দেরি না করে আজকে আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে নিই, তোমরা খাতাতে লিখে নাও এবং ভালোভাবে সেগুলোকে তৈরি করে নাও। প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছি, জনবিস্ফোরণ কাকে বলে? জন্মহারের তুলনায় মৃত্যু হার হঠাৎ কমে গেলে জনসংখ্যা দ্রুত বেড়ে যায়, এই অবস্থাকে জনবিস্ফোরণ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন কি আছে, মানুষ জমি অনুপাত কি? কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? উত্তর করবে দেখো চতুর্থ পর্যায়ে। পরের প্রশ্ন, জনসংখ্যা তত্ত্বের জনককে? উত্তর হবে দেখো ম্যালথাস। পরের প্রশ্ন কি করেছি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? উত্তর করবে, কোনো দেশের বা অঞ্চলের এক বছরে জনসংখ্যা যখন বাড়েও না বা কমে না তখন জনসংখ্যার ওই অপরিবর্তিত অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখি, জনস্বল্পতা কি? এটা উত্তর করবে, কোনো দেশের মোট সম্পদের তুলনায় যখন সেই দেশের জনসংখ্যার পরিমাণ কম হয় তখন সেই অবস্থাকে জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সব থেকে পরিব্রাজন কোথায় বেশি ঘটে? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে দেবে। পরের প্রশ্ন, জনঘনত্ব কাকে বলে? কোনো নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে জনঘনত্ব বলা হয়। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে যে বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখি কী আছে, জলবিন্দু বসতি কাকে বলে? এটার উত্তর করবে, শুষ্ক অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি কী আছে, হ্যামলেট কি? কী করবে না, গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন কয়েকটি বাড়ি নিয়ে গঠিত পাড়াকে হ্যামলেট বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, মহানগর কাকে বলে? এখানে করবে, 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে মহানগর বলে। এছাড়াও এখানে অন্যান্য যে প্রশ্নগুলো আছে দেখবে, নগর কাকে বলে? তোমরা সবাই জানো যে 1 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয়ে থাকে নগর, ঠিক আছে। তারপর মেগা সিটি কাকে বলে? 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয়ে থাকে মেগা সিটি। আচ্ছা, মেগা সিটির উদাহরণ কী কী আছে এইগুলো সব এখানে দেখে রাখবে, কারণ এইগুলো থেকে এমসিকিউ এসএকিউ যে কোনো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ছত্তিশগড়ে কোথায় লৌহ ইস্পাত কেন্দ্রটি স্থাপিত হয়েছে? এটা উত্তর করবে দেখো ভিলাই। আচ্ছা, পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী? উত্তর হবে দেখো মোট অভ্যন্তরীণ উৎপাদন। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? উত্তর করবে চিত্রকূট জলপ্রপাত। এটা অবস্থিত কোথায়? ইন্দ্রাবতী নদীতে। আচ্ছা, পরের প্রশ্ন, উন্নয়ন কাকে বলে? উত্তর করবে দেখো সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক বিকাশ এবং উৎকর্ষ সাধনকে উন্নয়ন বলা হয়। পরের প্রশ্ন, ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি আছে দেখি, ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এটার উত্তর করবে কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন কখন ঘটে? উত্তর দেখো, জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের বৃদ্ধির সাথে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি হলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। পরের প্রশ্ন কি আছে দেখো, বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? এটা আমি উত্তর দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্তরের কার্যাবলী বলতে কী বোঝো? অর্থাৎ এটা প্রথম স্তরের কার্যাবলীও আসতে পারে, দ্বিতীয় আসতে পারে বা চতুর্থ আসতে পারে। ওই জন্য আমি একসঙ্গে লিখে দিয়েছি, তোমরা 3টে করে রাখবে, যে কোনো একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা 2 নম্বরেরই ধরো, এই 2 নম্বরেরও আসতে পারে, আবার 1 নম্বর এসএকিউ হিসেবে আসবেই। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? ঠিক আছে, এটার উত্তর করবে দেখো 7 নম্বর জাতীয় সড়কপথ, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্য কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? উত্তর করবে 3য় স্তরের। পরের প্রশ্ন,
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অনেক পুরনো প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন, মানে সেই পুরনো প্রশ্ন বলতে অনেক আগে থেকে পড়ে আসছো, সেই জন্য একটু উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন দেখো কি, আইসোটোপেন কি? কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মিলিত পরিবহন ব্যয়রেখাকে আইসোটোপেন বলা হয়। পরের প্রশ্ন কি আছে দেখো, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর দেখো, বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বলে। পরের প্রশ্ন, ভারতে ম্যানচেস্টার, দক্ষিণ ভারতে ম্যানচেস্টার, উত্তর ভারতে ম্যানচেস্টার কাকে বলে? তোমরা সবাই জানো যে ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে আহমেদাবাদকে। আচ্ছা, দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে, আর উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে কানপুরকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মজুরি সূচক কী? উৎপাদিত পণ্যের একক পিছু গড় মজুরিকে মজুরি সূচক বলা হয়। পরের প্রশ্ন দেখো কতগুলো দিয়েছি, এগুলো তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে নেবে। শিকড়ালগা শিল্প কাকে বলে? উদীয়মান শিল্প কী? ইঞ্জিনিয়ারিং শিল্প কী? এগুলো করে নিলে তোমাদের 2 নম্বরের প্রশ্ন হয়ে যাবে, সেই সঙ্গে 1 নম্বরের এসিকিউ প্রশ্নও কিন্তু হয়ে যাবে। এই জন্য এগুলো বাড়িতে তৈরি করে নিও। আর তোমরা সবাই জানো যে শিকড়ালগা শিল্প কাকে বলা হয়ে থাকে, যে কার্পাস বন শিল্পকে শিকড়ালগা শিল্প বলা হয়ে থাকে। ঠিক আছে, আর বাকি এগুলো করে নেবে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি? এটারও উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও। উত্তর হবে দেখো কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 2টি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। দেখো কী কী উত্তর অপশন দেওয়া আছে উত্তরে, দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের কলম্বিয়া, আর 2 নম্বর হচ্ছে দেখো আলবামা রাজ্যের আটলান্টা। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো কি, স্থানান্তর কৃষি কোথায় কী নামে পরিচিত? তোমরা জানো যে স্থানান্তর কৃষিগুলো যেগুলো আছে দেখবে দেওয়া বইয়ে, সেখান থেকে ভালো করে তৈরি করে নেবে, কারণ এইগুলো থেকে এমসিকিউ এসিকিউ যে কোনো প্রশ্ন আসতে পারে। 2-1টা উদাহরণ হিসেবে বলি দেখো, যে স্থানান্তর কৃষি বলতে ইন্দোনেশিয়াতে কী নামে পরিচিত? ইন্দোনেশিয়া হচ্ছে হোমা, ব্রাজিলে রোকা, উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। এগুলো সব হচ্ছে তোমার স্থানান্তর কৃষি। তো এই যেগুলো আছে এগুলো বই থেকে ভালো করে অবশ্যই তৈরি করে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে, এসিকিউ হিসেবেও দিতে পারে। পরের প্রশ্ন দেখো লেখা আছে দেখতে পাচ্ছ, আর্দ্র কৃষি কাকে বলে? শুষ্ক কৃষি কাকে বলে? বাগিচা কৃষি কী? মিশ্র কৃষি কাকে বলে? এগুলো সব ভালো করে তৈরি করে নেবে। পরেরটা দেখো 39 নম্বর দেওয়া আছে, পোমাম কালচার কী? ফ্লোরিকালচার কী? ওলেরি কালচার কী? ট্র্যাক ফার্মিং কী? ঠিক আছে, পোমাম কালচার কাকে বলে? সারা বছর ধরে যে ফলের চাষকে বলা হয়ে থাকে পোমাম কালচার। সবগুলোতে সঙ্গে একই হবে, শুধুমাত্র যে নাম সেগুলো চেঞ্জ হবে। যেমন ফ্লোরিকালচার কী হবে? সারা বছর ধরে ফুলের চাষকে বলা হবে ফ্লোরিকালচার। ওলেরি কালচার কী? শাকসবজি চাষকে বলা হবে ওলেরি কালচার। ট্র্যাক ফার্মিংটা কি? ট্রাক ফার্মিং হচ্ছে ট্রাকে করে যখন শাকসবজি বাজারে নিয়ে যাওয়া হয় সেটাকে তোমার বলা হয়ে থাকে ট্রাক ফার্মিং, এবং এটার নাম কোথায় না আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা ট্রাক ফার্মিং নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভারতে 2টি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। কী কী উত্তর হবে দেখো, গুজরাট এবং তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর করবে কর্ণাটক। পরের প্রশ্ন দেখো, ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো? উত্তর দেখো, শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে গতিহীন শান্ত এবং মেঘ শূন্য বা মেঘহীন অবস্থাকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। আচ্ছা, আর কি আছে দেখো বায়ুমণ্ডল থেকে কোশ্চেন, ঘূর্ণবাত কী? শীতল সীমান্ত কী? উষ্ণ সীমান্ত কী? অক্লুডেড ফ্রন্ট কী? এগুলো সব তৈরি করে নেবে। তারপরে দেখো আলোকপ্রেমী উদ্ভিদ কী? আলোক বিদ্বেষী উদ্ভিদ কী? এদের উদাহরণ কী? এগুলো সব তৈরি করে নেবে। পরের প্রশ্ন দেখো, ভাসমান মূলী জলজ উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের মূল মাটির সঙ্গে যুক্ত না থেকে জলের ওপরে ভেসে থাকে তাদের বলা হয়ে থাকে ভাসমান মূলী জলজ উদ্ভিদ। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের 2টি নিদর্শন উল্লেখ করো। ঠিক আছে, কি কি? সমুদ্রপৃষ্ঠের ওঠানামার সাথে উপকূল অঞ্চলের উত্থান ও নিমজ্জন। 2 নম্বর দেখো, বিভিন্ন স্থানে হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎপসরণ। পরের প্রশ্ন দেখো কি, এল নিনা কি আর লা নিনা কি? তোমরা সবাই জানো যে এল নিনা হচ্ছে কি, এল নিনা একটা বলা হয়ে থাকে তোমার উষ্ণ সমুদ্র স্রোত। ঠিক আছে, কোথায় না পেরু এবং ইকুয়েডর উপকূলে প্রতি 2 থেকে 7 বছর অন্তর এল নিনা দেখা যায়। আর লা নিনা হচ্ছে কি, লা নিনা হচ্ছে একটা শীতল সমুদ্র স্রোত, ওই একই, যে 2 থেকে 7 বছর অন্তর পেরু ইকুয়েডর উপকূলে যে শীতল স্রোত প্রবাহিত হয় সেটাকে বলা হয়ে থাকে লা নিনা। আচ্ছা, পরের প্রশ্ন দেওয়া আছে দেখো, লিথোফাইট কি? এগুলো দেখে রাখবে, কারণ বলছি বারবার যে 2 নাম্বার এমসিকিউ এসিকিউ সব এইভাবে প্রশ্ন আসতে পারে। তো লিথোফাইটটা কি দেখো, লিথোফাইট হচ্ছে তোমরা সবাই জানো যে শিলাগাত্রে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের লিথোফাইট বলে। অক্সিলোফাইট কি? অক্সিলোফাইট হচ্ছে যে অম্লধর্মী মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের অক্সিলোফাইট বলে। সাইক্রোফাইটটা কি? সাইক্রোফাইট হচ্ছে তীব্র ঠান্ডায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের সাইক্রোফাইট বলা হয়। তো এই গেল তোমাদের এসিকিউ পার্ট 2 এর সাজেশনের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। আর তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো। এবং এরপরে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কাজে লাগার মতো আরও ভিডিও নিয়ে আসবো। সেই সঙ্গে তোমাদের
এমসিকিউ এর একটা মক টেস্ট পর্ব নিয়ে আমি কতগুলো ভিডিও পরপর নিয়ে আসবো। তোমরা কেমনভাবে এমসিকিউ এর প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার জন্য তার উত্তর আমাকে কমেন্ট বক্সে তোমরা সেভাবে জানাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।